বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ভামরি প্রাণায়াম করতে যাচ্ছি। অবশ্যই আমার সাথে থাকবেন। ভামরি প্রাণায়াম, যেটাকে ইংরেজিতে বলে বি ব্রেথ। এক কথা, ভ্রমর যেভাবে গুনগুন করে, সেই গুনগুন থেকেই কিন্তু সে তার একটা ভাইব্রেশন সৃষ্টি করে চারিপাশে। সেই ভাইব্রেশন থেকে সে অনেক কিছু করে থাকে, যেটা আমরা যদি মানুষ করে থাকি তার কি কি উপকার পাবো এবং কতটুকু পাবো, আজকের এই ভিডিওর মধ্যে আপনারা ডিটেলসে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এটাকে আমি দুই ভাগে দেখাবো। প্রথম ভাগ আপনারা দেখতে পাবেন এর উপকারিতা, এবং দ্বিতীয় ভাগে কিভাবে করবেন সেটা আমি আপনাদের সুন্দর করে দেখিয়ে দেব। আপনারা আমার সাথে করবেন। এর সাথে আপনারা জানবেন এটা কখন করবেন না, যার নামই হচ্ছে ভামরি, মানে ভ্রমর। যখন ভ্রমর বাতাসে ওড়ে তখন এর মধ্যে একটা পরপর শব্দ হয়, আর তখন একটা ভাইব্রেশনও সৃষ্টি হয়। এই যখনই ভাইব্রেশন বা কম্পন হয় তখন এর মাধ্যমে একটা কম্পন বা শব্দ সৃষ্টি হয়। এই কম্পনের মাধ্যমে কিন্তু একটা হামিং সাউন্ড সৃষ্টি হয়। আর এই সাউন্ড থেকে কিন্তু বা এই ভাইব্রেশন থেকে কিন্তু আমরা উপকার পেয়ে থাকি, যেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তা চলুন আগে আমরা জেনে নিই এই ভামরি প্রাণায়ামের মাধ্যমে কি কি উপকার পাবো। প্রথমে আমাদের শরীরে যে অষ্টচক্র থাকে, সেই চক্রটাকে ওপেন করতে এটা খুবই কাজ করে। এটাকে অনেক সময় থার্ড আই বা তৃতীয় চক্ষু বলা হয়ে থাকে। এটা যদি সক্রিয় হয় তখন এর মধ্যে থেকে একটা গ্রন্থি নিঃসরণ হয়, যাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড, যার মধ্যে থেকে বের হয় একটা হরমোন যাকে বলা হয় মেলাটোনিন। আর যখন এটা আমাদের শরীর থেকে খুব ভালোভাবে নিঃসরণ হয় তখন আমাদের ঘুমটাও সুন্দর হয়। আর মেয়েদের মাসিকের যে সমস্যা থাকে সেটাও দূর হয়। আর যার ফলে ব্লাড প্রেশারও আপনার অটোমেটিক নর্মাল হয়ে যায়। আর আপনার মেমোরি বুস্ট হতে শুরু করে। আর এই জন্য ভামরি প্রাণায়াম ছাত্রদের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে। ছাত্রদের তো অবশ্যই প্রতিদিন করা উচিত। এর সাথে অনেকের আসে মস্তিষ্ক বা মাথা ঘুরে। যাদের মাথা ঘোরার সমস্যা আছে সে সমস্যা দূর হয়। টিনিটাস, মানে যাদের কানে অনেক আওয়াজ শোনে, ভো ভো শব্দ শোনে, বিভিন্ন রকম আওয়াজ হয়, সেগুলো বন্ধ হয়ে যায়। এর সাথে আমাদের চোখের রোশনি, মানে চোখের যে জ্যোতি যদি সমস্যা থাকে সেটাও ধীরে ধীরে ঠিক করে দেয়। এর সাথে সাথে আমাদের মুখে মাংসপেশি যদি ঢিলা হয়ে যায় সেটাকেও টাইট করতে সহায়তা করে। অনেকে তো এটাকে অ্যান্টি এজিং প্রাণায়ামও বলে থাকে। এর সাথে সাথে আমাদের নার্ভাস সিস্টেমকেও রিল্যাক্স করে, ওটাকেও ঠান্ডা করে দেয়, কাউন্ট ডাউন করে দেয়, যার ফলে ধীরে ধীরে স্ট্রেসকে কমিয়ে দেয়। সবচেয়ে বড় কথা, অ্যাংজাইটিকে কমিয়ে দেয়। আবার অনেক মানুষের মন খুব খারাপ থাকে, মন মরা থাকে, দুঃখী দুঃখী ভাব থাকে সারাদিন, এই সমস্যাগুলো দূর হয়ে যায়। এক কথায় যারা ডিপ্রেশনে ভোগে বা মন সবসময় খারাপ থাকে তাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। সাথে সাথে ইমিউনিটিও বুস্ট হয়। কিছু কিছু মানুষ আছে ছোট ছোট কথায় অতিরিক্ত রেগে যায়, ক্রোধ বেশি, তাদের জন্য এটা খুবই রামবাণের মতো কাজ করে। আর অ্যাঙ্গার ম্যানেজমেন্টের জন্য এই প্রাণায়াম অনেক উপকার করে থাকে। এর সাথে সাথে যারা অনেক ঘাবড়িয়ে যায়, অনেক ভয় পায়, নার্ভাসনেস চলে আসে পাবলিক স্পিকিং এর মধ্যে, বা যারা অফিসে কাজ করতেছে, বিশেষ করে অনেক বাচ্চারা আছে যারা এক্সামের সময় ভয় পায়, তাদের জন্য এটা অনেক ভালো উপকার করে থাকে। এখন প্রশ্ন আসছে আপনারা কিভাবে বসে করবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন সোজা হয়ে বসে থাকা। আমি যেভাবে বসেছি, আপনি পদ্মাসনে বসতে পারেন, সুখাসনে বসতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, বা ফ্লোরে বসে করতে পারেন, আপনি খাটের পরে বসেও করতে পারেন, বা যে কোনো ভাবে হোক স্ট্রেট থাকবে মেরুদণ্ড, পোস্টারটা সুন্দর হতে হবে। যদি আপনি বজ্রাসনে করতে চান বজ্রাসনে বসেও করতে পারেন, তবে সবচেয়ে ভালো এই প্রাণায়ামের সেটা হচ্ছে সিদ্ধাসন। সেটা কি, আপনারা একটা লেফট পাটাকে আপনি ঠিক মিডিল পয়েন্টে নিয়ে আসবেন, প্রাইভেট পার্টের এখানে, তার উপরে রাইট পাটা আপনি তুলে এইভাবে দুইটা অ্যাঙ্কেলের ঠিক মাঝখানে এভাবে রেখে সুন্দর করে বসে আপনি এটা করতে পারেন। আপনারা যদি এইভাবে সিদ্ধাসনে বসে করতে পারেন, বা আপনি যে কোনো ভাবে করতে পারেন, কিন্তু সিদ্ধাসনে করলে সবচেয়ে বেশি বেনিফিট পাবেন। তা আপনারা এখন বলতে পারেন হাত কিভাবে রাখবেন। হাত আপনারা স্বাভাবিক থাকবে, তবে জিহ্বাটা আপনারা উপরে উল্টিয়ে তালুর সাথে লাগিয়ে রাখলে সবচেয়ে বেটার আপনি বেনিফিট পাবেন। আমরা কিন্তু এটা করতে গেলে প্রথমে আমরা খিচড়ি মুদ্রাটাকে প্র্যাকটিস করা খুবই ভালো। খিচড়ি মুদ্রা সম্পর্কে আপনাদের আইডিয়া না থাকলে আমি একটু হালকা ডিটেলস না যে হালকা বলি। সেটা হচ্ছে আপনি জিহ্বাটাকে মুড়িয়ে বাইরে বের করে তালুর সাথে লাগিয়ে দিবেন, ঠিক জিহ্বাটা বের করে। যদি এটা আপনারা লাগিয়ে যদি করতে পারেন খুবই ভালো। আর যদি যারা পারবেন না তাদের জন্য আমি নর্মাল ভাবে দেখিয়ে দিচ্ছি, খুবই সোজা। কি করবেন, জাস্ট এই আঙুলগুলা কিন্তু আপনাকে ব্যবহার শিখতে হবে। এই আঙুল দুটা দিয়ে আমরা কানের মধ্যে, বৃদ্ধা আঙুল থাকবে কানের মধ্যে,
ছোট বা আমাদের লেডিস ফিঙ্গারটা থাকবে চিনের এখানে, এবং অন্য আঙুলগুলো ঠিক আমরা এভাবে চোখের পরে রাখার চেষ্টা করব, ঠিক এভাবে। আর কানের মধ্যে যখন ঢুকাবো আঙুলটা অবশ্যই বেশি প্রেসার দিব না। আমরা যখন একটু ভিতরে ঢুকাবো বাইরের সমস্ত দুনিয়ার শব্দ বন্ধ হয়ে যাবে সেই পর্যন্ত। বিশেষ করে ট্রিগার, যে কানের যে লতি এখানে থাকে এটা ট্রিগার, এই ট্রিগারটা যখন আপনি চাপ দিবেন হালকা, দেখবেন সব বাইরের সাউন্ড বন্ধ হয়ে যাবে। তা আপনারা কি করবেন, জাস্ট এইভাবে ঢুকিয়ে আঙুল এভাবে রাখবেন। অবশ্যই আপনারা পোস্টারটাকে সুন্দর রাখতে হবে। আপনারা নর্মাল ভাবে বসতে পারেন, বসে সুন্দর করে আগে বুক ভরে দম নিবেন। আর এটা করার সবচেয়ে বেনিফিট হচ্ছে পাবেন খালি পেটে করা। আপনি যখন খালি পেটে থাকবেন বা আপনি হালকা কিছু খেয়েছেন আধা ঘন্টা আগে, চা বা কফি বা আপনি হালকা স্ন্যাক্স খেয়েছেন, তা আধা ঘন্টা পরে করবেন। তা তখন কি করবেন, সে সুন্দর করে বৃদ্ধা আঙুল দুটা কানের লতের মধ্যে ঢুকাবেন, ঢুকে শ্বাস নেবেন বুক ভরে, মুখ বন্ধ থাকবে, মুখটাকে বন্ধ রাখবেন। নাক, আমরা শ্বাস নিব নাক দিয়ে, নিয়ে বুক ভরে নিয়ে আমরা হামিং সাউন্ড করতে করতে দমটা ছাড়বো। আমরা যখন শ্বাসটা ছাড়বো তখন আমাদের শরীরের মধ্যে একটা ভাইব্রেশন বা কম্পন সৃষ্টি হবে। আর এই কম্পনটাই কিন্তু ভামরি। আপনারা যখন এটা করবেন, যখন 5 মিনিট কন্টিনিউ করবেন, আপনি বুঝতে পারবেন আপনি হাই প্রেশার থাকলে সাথে সাথে ডাউন হতে শুরু করবে। আপনি মেন্টালি স্ট্রেস থাকলে সাথে সাথে ডাউন হতে শুরু করবে। আপনি যদি কোথায় কোথায় রেগে যান, ডাউন হতে শুরু করবে। শুধু তাই না, ঘুমের যাদের সমস্যা থাকে, সবচেয়ে বড় সমস্যা আপনি ঘুম হয় না, যারা আমাকে কমেন্টস করে থাকেন যে আমার ঘুম হয় না, তাদের জন্য তো এটা 100% বেনিফিট। আবার ভালো করে শিখুন, সুন্দর করে বসবেন, কানের মধ্যে দুইটা বৃদ্ধ আঙুল এভাবে সুন্দর করে প্রবেশ করাবেন, পরে একটা চাপ দিবেন হালকা, তবে কোনো জায়গা বেশি জোরে চাপ দিবেন না। এভাবে আঙুল রাখবেন, কপালেও রাখতে পারেন, চোখের উপরে প্রেশার দিবেন না, হালকা টাচ করবেন। তারপরে বুক ভরে দম নেন, তারপরে হামিং সাউন্ড করতে করতে দম ছাড়ুন মুখ বন্ধ করে। আপনি অন্তত 5 সেকেন্ড, 10 সেকেন্ড এভাবে টাইমিংটা বাড়াবেন। আপনি যতক্ষণ পারেন চেষ্টা করবেন, এভাবে আস্তে আস্তে যত পারেন টাইমিংটা বাড়াবেন। যদি আপনি ঘুম না আসে, রাত্রে ঘুমানোর আগে যদি আপনি 5 মিনিট এই প্র্যাকটিসটা করেন, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ঘুম খুব সুন্দর হবে। আপনি পরের দিন সকালবেলা নিজেকে অনেক ফ্রেশ অনুভব করবেন। যাদের চেহারা ঝুলে যাচ্ছে, অনেক মহিলারা আছেন বা মেয়েরা আছেন যারা স্কিনের যত্ন নিতে খুব পছন্দ করেন, তারা এটা করুন রেগুলার। আপনি দেখবেন অটোমেটিক আপনার স্কিন সুন্দর হতে শুরু করেছে, গ্লো চলে আসবে। আবার সুন্দর করে দেখুন, এইভাবে সুন্দর করে চেষ্টা ফুলিয়ে হাতের কোনোই দুটো সোজা রাখবেন। অনেকে এইরকম করে, এরকম করে করে। যারা হাত রাখতে পারে না, করবে না, অবশ্যই তারাও পারবে। যদি হাত এভাবে রাখতে কষ্ট হয়, তারা অবশ্যই 2 আঙুল, বৃদ্ধ আঙুল না দিয়ে যদি এই আঙুল দিয়েও রাখেন, ভালো করে শিখুন। রিল্যাক্স। আপনি এখনই করে দেখুন আমার সাথে। অবশ্যই আমি বারবার বলছি, ঘুমানোর আগে এই প্র্যাকটিসটা করুন, ভরা পেটে করবেন না। এটাকে বলা হয় এমটি স্টমাক প্র্যাকটিস বা এমটি এমটি স্টমাক প্রাণায়াম। আপনারা যে কোনো প্রাণায়ামই ভরা পেটে করবেন না। আর এটা তো নাই, এটা যখন আপনি করবেন তখনই আপনি বুঝবেন আপনার ভিতরে শান্তি আর শান্তি বিরাজ করবে, আপনি চেঞ্জ হয়ে যাবেন।
আপনার মধ্যে অস্থিরতা থাকবে না, বিভিন্ন মানুষের যে ভয় ভীতি আপনার মনে থাকে সেগুলো থাকবে না, আপনি অন্য একটা দুনিয়ায় বাস করবেন। এবং সবচেয়ে বড় কথা, আপনি একটা সুখী জীবন পাবেন, নতুন একটা জীবন পাবেন। আজকে থেকে আমার দেখে দেখে এটা শুরু করুন। আমি অনুরোধ করছি আমার সাথে করুন, ভিডিওটা দেখুন সুন্দর করে, আবার দেখুন। দম নেবেন, হাত দুটো এভাবে রাখতে পারলে সবচেয়ে ভালো, না পারলে বলছি তো অনেকে হাতে ব্যথা পারে না, বয়স বেশি হয়েছে, তারা এভাবে করতে পারবেন। আর বসাটা ভাই এভাবে যদি না পারেন চেয়ারে বসে করুন, কোনো সমস্যা নাই। যত সুন্দর পোস্টার তত ভালো রেজাল্ট। তা আমি কি বলছি আবার দেখুন। এভাবে কানের মধ্যে আঙুল দিবেন, তারপরে বুক ভরে দম নেবেন, মুখটা বন্ধ থাকবে। এবার সব কিছু বন্ধ করে সাউন্ড করুন ভ্রমরের মতো। ব্যাস, আজকে ভিডিওটা আমি আর লেন্দি করব না। অবশ্যই যারা ঘুমের সমস্যায় ভুগছেন, বারবার বলছি, যারা মেন্টাল স্ট্রেস থাকেন, ডিপ্রেশনে থাকেন, যাদের মানসিক রোগে, যারা অস্থিরতায় থাকেন, যাদের ফ্যামিলিতে বৃদ্ধ বাবা মা আছে, বিভিন্ন রকম শারীরিক ব্যথা মানসিক সমস্যা, তাদেরকে এটা শিখান, ভিডিওটা তাদের শেয়ার করুন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই বন্ধু বানিয়ে নিন। পুরাতন বন্ধু যারা আছেন তাদেরকে রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। অনুরোধ একটাই, শুধু দেখবেন না, প্র্যাকটিস শুরু করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।